একটা সাদামাটা মাটির টবকে একটুখানি রঙের ছোঁয়া দিয়ে কিভাবে সুন্দর একটি রুম ডেকোর আইটেমে পরিণত করা যায় আজকে দেখব সেই উপায়। ডিজাইন করা আছে এরকম একটি টব বেছে নিয়েছি যাতে আমার আর্টের ঝামেলাটা না থাকে। তো এখানে আমি পাতা শেপের কিছু আর্ট দেখে এনেছি। এরপরে আমি এটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি পানি দিয়ে। ধোয়াটার আমি দেখাইনি যাতে একটু বাইরে যে ধুলাবালিটা ছিল এটা ক্লিন হয়ে যায়। এরপরে আমি এখানে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে যে সাদা জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই জেসো। এই জেসোটা দেওয়ার কারণ হলো পরবর্তীতে আমরা যে রঙগুলো ব্যবহার করব এর কালার যাতে অরিজিনালটা আসে। এই জেসোটা মেইনলি প্রাইমার হিসেবে কাজ করবে এখানে। আমি যেহেতু এত ভালো আর্ট বা ডিজাইন পারি না, তাই আর কি আমি এখানে একটু চালাকি করে ডিজাইন রেডিমেড আছে এরকম দেখেই চুজ করেছি। তো আপনারা যারা আমার মতো এরকম ডিজাইন পারেন না তারা কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন, যে যদি ধরেন যে রেডিমেড ডিজাইন করা থাকে সেক্ষেত্রে ওইটার উপরে জাস্ট রংটা অ্যাপ্লাই করলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। আমি এত ঢং করে এই পাতাটার উপরে জেসো অ্যাপ্লাই করতেছিলাম, আমার প্ল্যানিং ছিল শুধু পাতাটাই কালার করব, বাকিটা মাটির যে কালারটা থাকে এটাই থাকবে। কিন্তু পরে আবার চিন্তা করলাম যে না, কেমন দেখা যাবে, তাই আমি পুরোটাই অ্যাপ্লাই করে ফেললাম। এরপরে আমি একটা গ্রিন কালার বানিয়ে নিয়েছিলাম, একদম যে ডিপ গ্রিন থাকে এটার সাথে হালকা একটু সাদা রং মিক্স করে এই লাইট গ্রিনটা বানিয়ে নিয়েছি। এরপরে ডিটেইলিং অ্যাড করার জন্য ডিপ গ্রিনের সাথে একটুখানি ব্ল্যাক কালার মিক্স করে আমি এখানে আর একটু ডিপ করে নিয়েছি এখানে গ্রিনটাকে। তো এরপর আমি এটা দিয়ে ডিটেইলিং অ্যাড করে দিচ্ছিলাম পাতার ভেতরে যে খাঁজগুলো থাকে সেটাই। এরপরে আমি চলে যাব একদম বটমে। এখানে কালার করার জন্য আমি যে কালারটা বানিয়েছিলাম এই কালারটা বানিয়েছি আমি যে পাতার বর্ডারগুলো দিয়েছি এই বর্ডারগুলোর সাথে একটুখানি সাদা এবং হালকা একটু হলুদ মিক্স করে এই কালারটা চলে এসেছে, মানে ওইটারই লাইট কালার হচ্ছে এটা। তো এটাকে আমি একদম টপে এবং বর্ডারে দিয়ে দিয়েছি। আর সাথে আমার কাছে মনে হলো এই উপরের এই অংশটা দিয়ে দেওয়া যায়, নাহলে খালি খালি লাগছে, তাই এখানে একটু অ্যাড করে দিলাম। এরপরে চলে যাব একদম সিম্পল ডিটেইলিংয়ের কাজে। ডিটেইলিংয়ের জন্য আমি এখানে হলুদের সাথে একটু সাদা মিক্স করে নিয়েছিলাম, হলুদটাকে একটু লাইট করে নিয়েছিলাম। এরপরে আমার যে সাদা অংশগুলো ছিল এখানে অ্যাড করে দিলাম। আমি চেয়েছিলাম এখানে একদম লাইট হোয়াইটিশ যে ক্রিম কালারটা হয় ওরকম একটা কালার দেওয়ার জন্য, বাট আমার হলুদ কালারটা একটু বেশি পড়ে গিয়েছিল তাই আর ওই কালারটা আসেনি। বাট এই কালারটাও খারাপ লাগছে না এই ডিপটার সাথে। তো এটা অ্যাড করে দেওয়ার পর এই রঙটাই অনেকটা বেঁচে গিয়েছিল, তো ভাবলাম এটা দিয়ে ডিজাইন করে দিই, কারণ বেস কালারটা যেহেতু উপরে একটু ডিপ আছে তাই আর এই কালারটা একটু ম্যাচিংও হবে। তো এই চিন্তা করে নতুন একটা কালার না বানিয়ে এটা দিয়ে আমি একটু ডিজাইন করে দিলাম। তো আমি এই ডিজাইনটা করার জন্য এখানে একদম ইজি একটা ট্রিক্স অ্যাপ্লাই করছি। কটন বাডে নিয়ে রঙটা জাস্ট ট্যাপ করে দিচ্ছি, এখানে একটা সুন্দর ডট ডিজাইন হয়ে গেল। আপনারা যারা বললাম না যে রং করতে পারেন না তারাও কিন্তু একদম ইজিলি এইটা করতে পারবেন ডিজাইনটা। আচ্ছা, এখানে কিন্তু আমার হলুদ কালারটা এরপরেও বেঁচে গিয়েছিল, তো আমি কি করব চিন্তা করে এটার সাথে একটুখানি অরেঞ্জ কালার মিক্স করে আরেকটা কালার বানিয়ে ফেললাম। তো এটা দিয়ে আমি আবার উপরে একটা ডটের লাইন দিয়ে দিয়েছি এবং নিচের অংশে দুইটা ডট লাইন দিয়ে দিয়েছি। কি করব, রং তো শেষ হচ্ছিল না, কিন্তু রং তো ফেলে দিতেও ইচ্ছে করে না, এই কারণে এই বুদ্ধিটা কাজে লাগালাম। তো এরপরে চিন্তা করলাম এই হলুদ অংশটা বেশি বেশি ফাঁকা ফাঁকা লাগছে। একবার চিন্তা করেছিলাম ওরকমই ডট দিয়ে দেই অরেঞ্জ কালার দিয়ে, বাট মনে করলাম যে পুরাটা ডট দিলে কেমন দেখা যায়, একটু অন্য কিছু করি। তাই চিন্তা করে এখানে আমার বাসায় কিছু মিরর ছিল ছোট, তাই সেটাকে বসিয়ে নেওয়ার চিন্তা করলাম। এখানে আমি মিররটা বসানোর জন্য B6000 গ্লুটা ইউজ করেছি এবং মিররটাকে একদম বসিয়ে দিচ্ছি। এই তো এভাবেই এটার ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেল। তো এটা ছিল ফাইনাল লুক। কেমন লাগলো আপনাদের সবাই কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজে একটি ফলো করে দিবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনারা কী টাইপ ভিডিও পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।